এই যে তোমরা যেমন আনন্দ করলে, হরি নাম করলে, ঠিক এমন ভাবে আনন্দ করছি। কিন্তু এখন এক ভক্তের কথা বলবো, একটু মন দিয়ে শুনবে। যে সত্যই যদি ভগবানের ভক্ত হতে হয়, তার জন্য কত বড় ত্যাগ করতে হয়, কত কষ্ট করতে হয়। ওই যে বললাম না, কষ্ট না করলে কি গোবিন্দ মেলে? মেলে না। কিন্তু যদি মনে করো আমি একা ভাগ নেব না, বললাম স্বয়ং প্রভু তার সঙ্গী হন। তার প্রমাণ এই ভক্ত, তিনি আর কেউ নয়, এই শ্রীবাস আঙিনার স্বয়ং শ্রীবাস ঠাকুর। তাহলে দেখুন শ্রীবাস ঠাকুরের জীবনীটা কেমন। তিনি এত বড় ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত কি করে হলেন মহাপ্রভু? আমার কথা নয়, কিসের গল্প হচ্ছে? কথা নয়, মন দিয়ে শোনো। এ জন্মে ভক্ত আমরা হতে পারিনি মা, তবে ভক্তের কথা শুনে তার পথে এগিয়ে যদি একটু তার কথা স্মরণ করে ওই পথে হাঁটতে পারি। তাই শ্রীবাসের আঙিনায় মহাপ্রভু ভক্তদের দিয়ে এমন ভাবে হরিনাম করছে। হরিনাম করতে করতে হঠাৎ করে কি হলো মা? হঠাৎ করে শ্রীবাস ঠাকুর শুনতে পাচ্ছে পাশের ঘরে তার স্ত্রী এবং তার সন্তান আছে, পুত্র। হঠাৎ করে নাম শুনতে শুনতে কর্ণে শুনতে পাচ্ছে যে পাশের ঘর থেকে তার স্ত্রী মালিনী দেবী চিৎকার করে কাঁদছে। আর যখনই শুনেছে চিৎকার করে কাঁদছে মা, আমরা হলে কি করব? আমার ঘরের মানুষ যদি কাঁদে, ছুটে আগে সব পেলে আগে তার কাছে যাব, কি হয়েছে তোমার কি না, তাই না? কিন্তু দেখুন ভক্ত কেমন, তিনি কিন্তু সেটা চিন্তা করলেন না স্ত্রী কেন কাঁদছে, কি কারণ, কেন জানতে চাইলেন না, কেন কাঁদছে মনে মনে ভাবলেন। তার চিন্তা হলো এই কি, এমন ভাবে মালিনী পাশের ঘরে চিৎকার করে কাঁদছে কেন? সে কি জানে না আমার প্রভু কত সুন্দর করে হরিনাম করছে? সে কি জানে না সে যদি এমন করে চিৎকার করে কাঁদে তাহলে আমার প্রভুর হরিনামে বাধা আসবে? একবারও তার মনে এলো না যে আমার স্ত্রীর কি কোনো বিপদ হলো? না, কারণ তার বিশ্বাস ভরসা আছে প্রভুর কাছে। তখন তিনি কি করলেন? তার চিন্তাটা হলো আমার প্রভুর হরিনাম বন্ধ হয়ে যাবে। আহা, যাইটা দেখি পাশের ঘরে কি হয়েছে। অমনি সকল ভক্তরা নাম করছে, তার মধ্যে থেকে বাহির হয়ে শ্রীবাস ঠাকুর পাশের ঘরে গিয়েছে। পাশের ঘরে গিয়ে ডাকছি, মালিনী, মালিনী, তুমি এমন করে চিৎকার করে কাঁদছো কেন? আর যখনই বলেছি মালিনী বলে ডেকে উঠেছে মা, দেখছি ওই মালিনী তার একমাত্র পুত্র, শ্রীবাস ঠাকুরের একমাত্র পুত্র ছিল। সেই পুত্রকে কোলে নিয়ে আজ মালিনী দেবী চিৎকার করে বুকে সন্তানটাকে জড়িয়ে নিয়ে কাঁদছে। স্বামী, স্বামী তুমি এসেছো স্বামী? আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম, তোমার জন্য বসেছিলাম। কেন, কি হয়েছে মালিনী, কি হয়েছে? এই দেখো আমার কোলে আমার একমাত্র বুকের ধন, কি হয়েছে তার? স্বামী, কিছুক্ষণ আগে প্রভুর বদলে নাম শুনে কত আনন্দ করছিল, নৃত্য করছিল, হঠাৎ করে আমার কোলে ঢলে পড়ে গেল। ঢলে পড়ে যাওয়ার পরে আমি তাকে এত করে চিৎকার করে ডাকছি, কোনো শব্দ পাইনি। ভালো করে তাকিয়ে দেখি আমার তোমার সন্তান চিরজীবনের মতো আমাকে ছেড়ে, তোমাকে ছেড়ে, এই গোটা সংসারকে ছেড়ে জনমের মতো আমার সন্তানে চলে গেছে, আমার পুত্র মারা গেছে। মালিনী, মালিনী, তুমি কি বলছো মালিনী? আমার পুত্র, আমার পুত্র মারা গেছে। হ্যাঁ স্বামী, আমার পুত্র মারা গেছে। স্বামী, বলতে পারো যেখানে স্বয়ং প্রভু আছে, প্রভু থাকলে আমার জীবনে এত বড় অমঙ্গল কেন হয়ে গেল? কেন আমি কোলে শূন্য হয়ে গেলাম? বলতে পারো? এবার আমাকে মা বলে কি ডাকবে আমায়? ওমা, সন্তান হারা যন্ত্রণা তো মাই জানে। একজন থাক আর পাঁচজন থাক মা,
একটি সন্তানের কিছু বলে সেই মাতা পিতাই জানে তার যন্ত্রণা। তখন শিবাসের চোখে জল এলো ঠিকই, কিন্তু সে যে প্রকৃত ভক্ত, ত্যাগী ভক্ত, তিনি ভাবলেন না, এই মায়ার কান্না আমাকে কাঁদলে তো হবে না। সঙ্গে সঙ্গে চোখের জল মুছে বলছে, মালিনী তুমি কাঁদছো কেন? মালিনী, আমার সন্তান মারা গেছে বলে তুমি কাঁদছো? না না না, কেঁদো না মালিনী, কেঁদো না। তুমি জানো না মালিনী, আজ তুমি বুঝতে পারছো না, তুমি তো মায়ায় জড়িয়ে আছো, তাই তুমি বুঝতে পারছো না যে আজ আমার সন্তান সে আমার থেকেও ভাগ্যবান হয়েছে, তোমার থেকেও ভাগ্যবান হয়েছে। কি বলছো স্বামী, তুমি বুঝতে পারছো না? সারা জীবন ভগবানকে দেখে গেলাম, কিন্তু জানি না ভাগ্যে মরণ কোথায় লেখা আছে। কিন্তু আমার সন্তানের ভাগ্যটা দেখো, পাশের ঘরে স্বয়ং মহাপ্রভু নিজ বদনে হরিনাম করছে, আর সেই হরিনাম শুনতে শুনতে আমার সন্তানের দেহ থেকে প্রাণ পাখি উড়ে গেছে। এর থেকে ভাগ্য আর কয়জনের হতে পারে? এর থেকে বড় ভাগ্য আর কি হতে পারে মালিনী? যাওয়ার সময় প্রভুর বদনে নাম শুনতে শুনতে চলে গেছে, তাহলে আমার সন্তান ভাগ্যবান হলো না? মালিনী তুমি দুঃখ করো না, আজ আমি ভাগ্যবান পিতা, তুমি ভাগ্যবতী মা, এমন সন্তান এসেছে আমার ঘরে। তুমি কেঁদো না মালিনী, কেঁদো না। কেন প্রভু? স্বামী গো, তুমি বলতে পারো, কিন্তু আমি তো মা, সন্তান হারানো ব্যথা এই যে বোঝানো যায় না, তাই আমি যে চুপ থাকতে পারবো না। বলছি স্বামী, যখন এই কথা বলেছে শিবাজ বলছে, দেখো তোমার চোখের জলে আমার প্রভুর হরিনামে যদি বাধা আসে, আমার প্রভুর নামে যদি বন্ধ হয়ে যায়, দেখুন মা, সন্তান মারা গেছে তাতে দুঃখ নেই, প্রভুর নাম বন্ধ হলে তাতে কষ্ট হবে। শোনো মালিনী, যার যাওয়ার কথা সে চলে গেছে, তার জন্য কেঁদে প্রভুর নামকে কষ্ট দিও না, প্রভুর হৃদয়ে ব্যথা দিও না, কারণ আমার প্রভু নাম ছাড়া থাকতে পারে না, তাই আমার প্রভুর নামে বাধা দিও না। তাই শোনো মালিনী, তোমার এই কান্নার জন্য আমার প্রভুর নামে যদি বাধা আসে, তাহলে শুনে রাখো মালিনী, তোমার সন্তান তো তোমাকে ছেড়ে চলে গেছে, আর আমি যদি দেখি আমার প্রভুর নাম বন্ধ হয়ে গেছে, তৎক্ষণাৎ ওই সুরধনী গঙ্গায় গিয়ে আমি নিজেকে বিসর্জন করে দেব। স্বামী না, স্বামী এ তুমি কি বলছো স্বামী? একেতে আমি সন্তান হারা হয়েছি, আমার সন্তান আমাকে ছেড়ে জনমের মতো চলে গেছে, এবারে তুমিও যদি আমায় ছেড়ে চলে যাও স্বামী, আমি বাঁচবো কি করে? বেশ, প্রভুর হরিনামে আর বাধা আসবে না, আমি তোমাকে কথা দিলাম। তবে এই নয়ন তো আর বাধা মানবে না, সন্তান মৃত হয়ে মায়ের কোলে পড়ে আছে, এই যন্ত্রণা তো আমি ঢাকতে পারবো না, তাই আমি চিৎকার করে কাঁদবো না, কথা দিলাম চোখে জল হবে, ধ্বনি তুমি পাবে না, মুখে কাপড় গুজে আমি মুখিয়ে কাঁদবো। আমি চিৎকার করবো না স্বামী, তবে আমাকে কাঁদতে বাধা দিও না। এই বলে শিবাস ঠাকুর নিজের চোখের জল মুছতে মুছতে পাশের ঘরে ওই সন্তান আর স্ত্রীকে রেখে তিনি চলে গেলেন। যে প্রভুর হরিনাম বন্ধ হলো কিনা ছুটতে ছুটতে পাশের ঘরে গিয়ে দেখছে মহাপ্রভু নাম করছে। আর শিবাস ঠাকুর কি করলেন, যাতে মহাপ্রভু বুঝতে না পারে, তাই এমন ভাবে তাদের সঙ্গে হরিনামে যুক্ত হয়ে গেল যাতে এই কথা প্রভু জানতে না পারে। কেমন ভাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই গাইবে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে। দাঁড়াও। সঙ্গে সঙ্গে মহাপ্রভু হরিনাম করতে করতে হরিনামটা বন্ধ করে দিল। আর যেই বন্ধ করে দিয়েছে মা, অমনি শ্রীবাস ঠাকুর ভয় পেয়ে গেছে। এ কি প্রভু এমন করে নামটা বন্ধ করে দিল কেন? তাহলে কি প্রভু বুঝতে পেরে গেল যে আমার সন্তানটা মারা গেছে? সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে শ্রীবাস ঠাকুর জিজ্ঞাসা করছে, ও দয়াময়, তুমি এমন করে হরিনামটা বন্ধ করে দিলে কেন প্রভু? ভালোই তো লাগছিল দয়াময়, অন্যদিন তোমার বদনে নাম শুনে ভালো লাগে, তবে আজ যেন বেশি ভালো লাগছে প্রভু। হৃদয়টা শীতল হয়ে যাচ্ছে দয়াময়, না জানি বুকের যন্ত্রণাটা কমে যাচ্ছে প্রভু। তুমি আরেকটু নাম করো দয়াময়, তোমার বদনে আরেকটু নাম শুনি। ও প্রভু, তুমি থেমে যেও না, আরেকটু নাম করো। অন্তর্যামী ভগবান, যে প্রত্যেকের হৃদয়ের কথা ভগবানই জানে, এই হৃদয়ের পাতা তো তিনি লেখে না। অন্তর্যামী ভগবান তিনি কি জানে না যে তার ঘরে কি হয়েছে? তার ঘরে তার একমাত্র পুত্র মারা গেছে, এটা কি মহাপ্রভু জানতে পারলেন না? জেনেছে, তবুও তিনি কি করলেন? ভগবান ভক্তকে পরীক্ষা করছে, শ্রীবাসকে, যে তার সবথেকে প্রিয় তার সন্তান তিনি আমাকে সঁপে দিতে পারলো কিনা, আমাকে কত ভালোবাসে। মনে মনে তার দিকে হাসিয়ে তাকিয়ে হাসি হেসে হেসে বলছে মনে মনে, শ্রীবাস, যে করে আমার আশ, আমি তার করি সব নাশ। তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার নিজ চরণের দাসানুদাস। তুমি আমায় সঙ্গী করেছো, আমাকে তোমার ঘরে রেখেছো, আজ সব নাশ তো তোমার হবেই। দেখি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো কিনা। ভগবান যাকে যত বেশি ভালোবাসবে তত বেশি পরীক্ষা তাকে করবে জীবনে। প্রত্যেক অধ্যায়ে পরীক্ষা। আজ শ্রীবাসীর কত বড় পরীক্ষা মা, সন্তান মারা গেছে বলতে পারছে না, মহাপ্রভু জেনেও ভক্তকে পরীক্ষা করছে। শ্রীবাস, প্রতিদিন তো তোমার ঘরে হরিনাম করি, কিন্তু এমন তো মনে হয় না। কিন্তু আজ তোমার ঘরে হরিনাম করে আমি কোনো সুখ পাচ্ছি না, কেন বলতে পারো? ও শ্রীবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? দয়াময়, যার ঘরে মঙ্গলময় হরি মঙ্গলময় হরি, ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, সেই ঘরে কি অমঙ্গল হতে পারে? সেই ঘরে অমঙ্গল হতে পারে, সেই ঘরে অমঙ্গল হতে পারে। যখনই মহাপ্রভু বলেছে তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে, ছুটে গিয়ে গৌর হরির চরণটা বুকের মধ্যে জড়িয়ে
তুমি কি বলছো? যার ঘরে স্বয়ং মঙ্গলময় হরি ভক্তদের নিয়ে হরি নাম করে, সেই ঘরে কি অমঙ্গল হতে পারে দয়াময়? না না না, আমার ঘরে কোনো অমঙ্গল হয়নি প্রভু, তুমি হরি নাম করো, কোনো অমঙ্গল হয়নি। তখনও বলছে না মা যে তার সন্তানটা মারা গেছে। পাশ থেকে তখন এক ভক্ত ছুটে এসে বলছে, ও দয়াময়, ওই শ্রীবাস ঠাকুর তোমায় বলবে না, পাছে যদি তোমার হরিনাম বন্ধ হয়ে যায়, তাই তোমাকে বলতে চাইছে না। তার কি হয়েছে জানো? কি হয়েছে? বলল, প্রভু, শ্রীবাস ঠাকুরের একমাত্র পুত্র আছে না, ওই পুত্র মারা গেছে। যখনই বলেছে পুত্র মারা গেছে, মহাপ্রভু বলছে, শিবাস, একই কথা, তোমার একমাত্র পুত্র মারা গেছে আর তুমি আমাকে জানালে না, তুমি আমাকে বললে না। সঙ্গে সঙ্গে শিবাস ঠাকুর শুনে চরণটা জড়িয়ে ধরে বলছে, প্রভু, পুত্র? কার পুত্র? আমার তো তুমি ছাড়া কেউ নেই, আমার তো কেউ নেই প্রভু। তোমার দেওয়া উপহার তুমি দিয়েছিলে আমায়, তোমার সময় হয়েছে, তুমি নিয়ে গেছো, এখন আমার তো কিছু করার নেই দয়াময়, আমার পুত্র নয়, তোমারই উপহার, চলে গেছে সে, তাতে আমার কোনো দুঃখ নেই। যখন এই কথা বলেছে মা, সঙ্গে সঙ্গে গিয়ে পাশের ঘরে দিয়ে দেখছে ওই মালিনী সন্তান বুকে জড়িয়ে ধরে কাঁদছে। আর যেই গৌর ঘরে গিয়ে দাঁড়িয়েছে, মা সেই মৃত সন্তানকে প্রভুর চরণে রেখে চরণটা জড়িয়ে ধরে কেঁদে উঠেছে, দয়াময়, দয়াময়, কি অপরাধ করেছিলাম আমি বলতে পারো? যেখানে তুমি আছো সেখানে হরি নাম আছে, সেখানে আমার সন্তান আমায় ছেড়ে কি করে চলে গেল? বলো না প্রভু, বলো। তখন কি বলছে জানো মা? বললেন, মালিনী, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু মালিনী, এই যে বিধির বিধান, না চায় কন্দন, যার যাওয়ার সময় হবে তাকে যেতেই হবে। এ জগতে কেউ নেই যে কেউ কাউকে ধরে রাখতে পারে, যতই ভালোবাসুক না কেন, যখন তার সময় হবে সে তাকে নিয়েই যাবে। তাই মালিনী, তুমি তো মায়ায় জড়িয়ে আছো, কেঁদো না, যার বস্তু, যার উপহার সেই নিয়ে গেছে। কিন্তু মায়ের মন কিছুতেই মানছে না। প্রভু, তুমি একবার আমার সন্তানকে জাগিয়ে দাও, আমি জানি ও মা মা বলে আমায় জড়ায় ধরে। তখন ভগবান দেখছে যে না, মালিনীর মায়া কাটাতে গেলে আমাকে কিছু করতে হবে। তখন ওই মৃত সন্তানের মাথায় মহাপ্রভু হাত বুলিয়ে দিলেন, আর যেই হাতটা বুলিয়ে দিলেন, ওই মৃত সন্তান উঠে বসে পড়ল। মা তার প্রাণ দিয়েছে ভগবান, বোঝানোর জন্য যে এ জগতে কে কতটা আপন। আর যেই উঠে বসে পড়েছে মৃত সন্তান, মা তো হাত দুটি বাড়িয়ে দিয়েছে, ভেবেছে সন্তান আমার কাছে আসবে, কিন্তু না, আজ আর সন্তান ওই মাকে চেনে না। যে মা ছাড়া সে একটু চলতে পারতো না, সেই মাকে আজ আর সে চেনে না। যেই মাথায় হাত বুলিয়ে দিয়েছে, ছুটে গিয়ে গৌর হরির চরণটা জড়িয়ে ধরে আছাড় খেয়ে পড়েছে, দয়াময়, দয়াময়, অতটুকু সন্তান কি বুঝি? বলছে, প্রভু, এই তুমি আমাকে কোথায় নিয়ে এলে দয়াময়? যেখানে ছিলাম ভালোই তো ছিলাম, কেন আমার এখানে নিয়ে এলে প্রভু? ও প্রভু, তুমি আমাকে নিয়ে চলো, এখানে আমার থাকতে ভালো লাগে না। মহাপ্রভু বললেন, দাঁড়া, যাওয়ার আগে নিজের মাতাকে বলে যা, এত তাড়াতাড়ি নিজের মাতা পিতাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলি? তাদের দিকে এক পলক তাকিয়ে সেই ছোট্ট সন্তান বলে, মাতা? কে মাতা? কে পিতা? আমার তো কেউ নেই প্রভু। যবে থেকে বুঝতে শিখেছি তবে থেকে জানি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি ছাড়া আমার তো আর কেউ নেই প্রভু, আমার কেউ নেই, তুমি তো আমার সব। তখন